আসসালামু আলাইকুম, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আসলে ভয়েস ছাড়া ছিল, জাস্ট হচ্ছে কীভাবে মেটা এক্সা সেট আপ করতে হয়। তো সেটা আসলে অনেকেই বুঝতে পারেনি। তো তার জন্য আমি আজকে একটা পুরো ভিডিও নিয়ে আসলাম কিভাবে এটি কাজ করে। যেহেতু এটা আগে পেইড ছিল, এখন আমি সবার জন্য এটা উন্মুক্ত করে দিয়েছি, সেজন্য অনেক কিছু চেঞ্জ হয়েছে, যে চেঞ্জগুলো আজকের ভিডিওতে আমি দেখাবো। আর একটা কথা বলে রাখি, যেহেতু এটা ফ্রি, কিন্তু ফ্রি বলেই যে নর্মাল সেটা কিন্তু না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক, কিভাবে কি করতেছি, কিভাবে কি সেট আপ করতে হয়, এটা কিভাবে কাজ করে দেখা যাক। চলুন। তো ফার্স্ট অফ অল আমি ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে metaexa.site। তো এটা ইউআরএল সার্চ করলে অথবা ওয়েবে মেটাএক্সা লিখে সার্চ করলেও চলে আসবে। তো ফার্স্টে সাইটে ওপেন করে এরকম একটা ইন্টারফেস যাবেন। এর আগে হচ্ছে লগ ইন বা রেজিস্টার অপশন ছিল, সেগুলো যেহেতু ফ্রি সেগুলো অপশন আমি বাদ দিয়েছি। তো এখন যেটা করতে হবে, এখানে দেখেন প্রথমে সাইটে ঢুকে একটা ইরোড দেখাচ্ছে বা হচ্ছে মেসেজ দেখাচ্ছে আমাদের, এপিআই কি মিসিং, প্লিজ অ্যাড ইউর এপিআই কি ভিয়া এপিআই কিস বাটন। তো এপিআই কি বাটন হচ্ছে এইটা, যে এখানে লেখা আছে এপিআই কিস। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যদি জেনারেট করতে যাই তাহলে ইরোড দেখাবে হচ্ছে এপিআই কানেক্ট করতে বললো। তো সর্বপ্রথম আমরা এপিআইটা অ্যাড করে নিব। তো এপিআই অ্যাড করার জন্য এপিআই বাটনে ক্লিক করলাম। এখানে সব থেকে ভালো যেটা হয়, যেহেতু জেমিনির এপিআই হচ্ছে লিমিট করে দিয়েছে, 20টার বেশি হয় না, সেক্ষেত্রে আপনারা অনেকে হয়তো বা জেমিনির এপিআই কানেক্ট করে চেষ্টা করতেছেন, যার ফলে ইরোর আসতেছে বা সঠিক ফলাফল পাচ্ছেন না। তো সঠিক ফলাফলের জন্য আমি যেটা করতেছি, এখানে এই যে গ্রোক লামা যে সুপার ফাস্ট ফ্রিটা আসছে, এইটা সিলেক্ট করব। দেন এখানে একটা নাম দিব, আমি একটা নাম দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে এপিআই কি দিতে হবে। তো এই গ্রোকের এপিআই কিটা কোথায় পাবো দেখেন, আমি এখানে সবগুলারে লিঙ্ক দিয়ে রাখছি। গুগলের এপিআই নিতে গেলে এখানে, কেউ যদি মিস্ট্রিল ইউজ করতে চায় সেখানে এখান থেকে নিতে পারবে। তো আমরা যেহেতু গ্রোকের নিব, তো আমি এখানে গ্রোকের এটাতে ক্লিক করলাম। দেন এটা গ্রোকের ওয়েব পেজে চলে গেল। তো যেহেতু নতুন আমরা প্রথম আসলাম, আমাদের প্রথমেই সাইন ইন করে নিতে হবে গ্রোকের ওয়েবসাইটে। তো আমি জিমেইল দিয়ে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পর এখানে আমরা এখান থেকে একটা এপিআই কি জেনারেট করব। এই যে এখানে দেখেন ক্রিয়েট এপিআই কি অপশন চলে আসছে। তো আমি এখানে একটা ক্রিয়েট এপিআই কি ক্রিয়েট করি। তো এখানেও একটা নাম দিলাম, এই এক্সপারেশন নো এক্সপারেশন থাকবে, সাবমিট করলাম। আমাদের একটা এপিআই কি তারা দিয়ে দিবে। সো এই যে তারা একটা ওই এপিআই কি দিয়ে দিছে, এটা আমরা আমাদের সাইটে অ্যাড করব। তো আমাদের সাইটে ফিরে আসলাম, এখানে হচ্ছে এপিআই কিটা পেস্ট করে সেভ করলাম। তো দেখেন সেভ হয়ে গেছে এখানে এপিআই কিটা। আমরা চাইলে আরও এপিআই কি সেভ করে রাখতে পারবো বিভিন্ন। তো দেখেন মেসেজটা কিন্তু চলে গেছে। তো যেহেতু এপিআই কি অ্যাড করা শেষ, এখন আমাদের কাজ হচ্ছে ফাইল মেটাডাটা জেনারেট করা ফাইলের। তো সর্বপ্রথম আমরা এখানে সিলেক্ট ফাইল করতে পারি অথবা সিলেক্ট ফোল্ডার করতে পারি। তো সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। করার পর আমি এখানে কিছু ইমেজ রাখছি, যেগুলো দিয়ে আপনাদের দেখাবো। তো এখান থেকে আমি কিছু ইমেজ, ধরেন যে 11টার মতো ইমেজ এখানে আমি নিলাম। তো দেখেন 11টা ইমেজ কিন্তু এখানে চলে আসছে। তো জাস্ট কিচ্ছু করতে হবে না, জাস্ট হচ্ছে জেনারেট মেটাডাটায় ক্লিক করলাম। দেখেন জেনারেট শুরু হয়ে গেছে। আর হচ্ছে এইখানে প্রসেসিংটা একটু স্লো দেখাচ্ছে, এটা আমি ফিক্স করে দিব। কিন্তু এইখানে দেখেন কত ফাস্ট হচ্ছে আর কি। আর বেশি ফাস্ট দিলে আসলে ইরোর আসবে, এর থেকেও ফাস্ট করানো যাবে, কিন্তু বেশি ফাস্ট দিলে ইরোর আসবে। এরপরেও লিমিট দেখাচ্ছে, সব কিছু পেইডের কারণে। ফ্রিতে যেহেতু আমরা এপিআই ইউজ করতেছি, অনেক সময় একটা করে ইরোর দেখাচ্ছে লিমিটের। তো সেটাকে আমরা একটু সাইডে রাখবো, কেননা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি, এই যে একটা ইরোর আসলো। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, যখন জেনারেট হয়ে যাবে আপনার সবগুলো ফাইল, আপনি আর একবার জাস্ট জেনারেটে ক্লিক করবেন। দেন হচ্ছে এটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এখানে ইরোরটা কেটে গেলে, ইরোর ক্ষেত্রে এখানে একটা সময় দিচ্ছে। তো দেখেন এটাও কিন্তু হয়ে গেছে। তো ঘাবড়ানোর কিছুই নাই, জাস্ট 11টা ইমেজ দিলাম, কত সেকেন্ড লাগলো, ধরেন যে 10 সেকেন্ডও লাগলো না। আর ইরোর যে কয়টা আসবে সেটা ফাঁকা থাকবে, আপনি আর একবার জাস্ট জেনারেট মেটাটারে ক্লিক করবেন, তাহলে আপনি জিনিসগুলো পেয়ে যাবেন, আসলে সেটাও হয়ে যাবে। তো এইখানে এখন যেহেতু আমাদের জেনারেট হয়ে গেছে, তো জেনারেটের পর যেটা আমি করব, এখন হচ্ছে আমরা ডাউনলোড করব এটাকে। তো ডাউনলোডের জন্য এখানে দেখেন সিএসভি জিপ নামে অপশন আছে।
এখান থেকে কিন্তু প্রম্পটও জেনারেট করা যায়, এটাও আমি দেখাচ্ছি একটু পরে। তো আমি এটা একটু ডাউনলোড করে দেখাই আপনাদের। তো ডাউনলোডে ক্লিক করলাম, এটা একটু অ্যাডসের পেজে চলে গেছে, তো আবার ফেরত আসে, সাইডে ফেরত আসে, আমি এখানে ক্লিক করব, দেন হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোডটা কোথায় দেখব, এই যে আমাদের ডাউনলোড ফোল্ডার, তো ডাউনলোড ফোল্ডারে এই যে মেটা এক্সা এইটা চলে আসে। তো এটা আমি যদি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করার পর এই যে দেখেন আমরা যেগুলা ফাইল হচ্ছে এসিও করলাম, তো সেগুলো আসলে এখানে চলে আসে। এখানে সিএসবি আমি অনেক কয়টা সাইটের সিএসবি অ্যাড করে রাখছি, যদিও এগুলো আপডেট করা ঠিক, আপডেট করে দিব সাইট অনুযায়ী। অ্যাডোবিটা ঠিক আছে, যেমন অ্যাডোবি দিয়েছে, অ্যালামেট দিয়েছে, ড্রিমস টাইমে কাজ করতে গেলে সেটা দিয়েছে, ফ্রিপিকের, শাটার স্টকের, ভিক্টোরি সবগুলারে দিয়েছে। তো এখানে মেইন যে অ্যাডভান্টেজ আমি যেটা বললাম, এটা আসলে সব পেইড অ্যাপসের থেকেও এটা ইউনিক, কেননা এখানে দেখেন ইমবেড অপশন। সো এখানে আমরা যেগুলা টাইটেল, মেটাডাটা, কিওয়ার্ড জেনারেট করতেছি সেগুলো আসলে আমাদের ইমেজে ইমবেড হয়ে যাচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে হচ্ছে ইপিএজে ইমবেড হবে কি না, কেননা ইপিএজে ইমবেড হবে না, কেননা ইপিএজে ইমবেড অপশন নাই। সেখানে যে আমরা যদি প্রপার্টিসে ক্লিক করি, সেখানে ডিটেলসে এই বক্সগুলো এখানে অ্যাড করা নাই ইপিএজের ক্ষেত্রে, শুধু জেপিজি অ্যান্ড পিএনজিতে সম্ভবত করা যায়। তো দেখেন এটা একটা অ্যাডভান্টেজ। আর সবথেকে মেইন যে বিষয়টা, অন্যান্য মেটাডাটা অনেকের সাইটে দেখলাম, আমিও অনেক সাইট রিসার্চ করলাম, করার পর দেখলাম যে আমাদের ইয়াতে আছে একটা, যেমন এখানে একটা ফ্লোয়ার বাকেট আছে, তো এটা দেখেন একটা আছে এখানে, এটা কিন্তু টাইটেল দিয়ে দেয় যে এটা একটা কার বা হে, বা মনে করেন যে ইমেজ অ্যানালাইজ না করেই অনেক সময় এই দিয়ে দেয়। কিন্তু আমার এখানে দেখেন এই সাইডের যেটা অ্যাডভান্টেজ, এখানে দেখেন সিম্পল লাইন ড্রয়িং অফ ফ্লোয়ার্স ইন এ পট, তারপরে যে কিউট কার্টুন ফ্লোয়ার পট উইথ দ্য স্মাইলিং ফেস, যেটা যেটা আছে একদম ডিটেলসে। আর সব থেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এটা একদম অ্যাডোবি ফ্রেন্ডলি। আমার সাইটের ইউজার অনেকগুলো ইউজার আছে, তার মধ্যে আমাদের অনেক কয়েকজন ইউজার আমাকে বলেছে যে তারা এই সাইট ব্যবহার করে মেটাডাটা জেনারেটের পর আপলোড দেওয়ার পরের দিনেই ডাউনলোড পেয়েছে অনেকগুলা, মানে অনেক কয়টা ফাইলে। তো এই রেকর্ডও আছে, যদিও এটা বড় কথা না, এটা আসলে রিয়াল কথা যেটা সেটাই বললাম। আর সব থেকে যেটা মেইন সেটা হচ্ছে আমি হচ্ছে ইমেজ অ্যানালাইজ করে যেটা অ্যাডোবির জন্য যায়, সেই টাইটেলটাই সেই কিওয়ার্ডগুলোই জেনারেট করে। অনেকে বলবে যে কিওয়ার্ড অনেক কম দিচ্ছে, কিওয়ার্ড আসলে অনেক কম দিচ্ছে, এই যে 20টা বা 17টা, 10টা, অনেক সময় বেশি দিচ্ছে, অনেক সময় কম দিচ্ছে। সেক্ষেত্রে কম দিলেও এই যেগুলা দিচ্ছে এগুলো আসলে অনেক কার্যকর। সো বেশি দিয়ে যে খুব বেশি ডাউনলোড হবে সেরকম না, র্যাঙ্ক করতে গেলে প্রথম কয়েকটা কিওয়ার্ডই কাজে লাগে। তো সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এইখান থেকে ইমেজগুলো গেল। এখন আমরা যদি ইপিএস বা ইপিএস যদি করতে চাই, যেমন ফ্রিবিকে আমরা যদি আপলোড করতে যাই, তো সেক্ষেত্রে যেটা করব আমরা, ফ্রিপিকের ক্ষেত্রে ইপিএস ফাইল অথবা পিএইচডি ফাইল অথবা পিএইচডির সাথে তার একটা প্রিভিউ জেপিজি লাগে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফ্রিপিকের জন্য আমরা ধরেন যে এগুলো হচ্ছে রেডি করছি। তো দেখেন 1 2 3 4 5 6 দেওয়া আছে আর কি। তো এখানে দেখেন হচ্ছে 1 থেকে শুরু করে সবগুলারে আমি হচ্ছে দেখি একটু, হ্যাঁ দেখেন, তো 1 আছে ইপিএস অন জেপিজি, তো এইভাবে দিয়ে রাখছে। তো আমি যদি এখানে 10টা দেই, 10 জেপিজি পর্যন্ত দিলাম, তো এখানে দেখেন মার্জ হয়ে 10টা ফাইল হয়ে যাচ্ছে ফ্রিপিকের মতো। কেননা আমরা যেহেতু ইপিএস ফাইলও দিব, আর হচ্ছে ফ্রিপিকের যেটা হয় আপনি একই নামে ইপিএস একই নামে জেপিজি লাগে, সেক্ষেত্রে এই অপশনটা অনেক কার্যকরী। কেননা আপনি যদি শুধু জেপিজি এখান থেকে এসিও করে নেন, আবার আপনাকে ম্যানুয়ালি হচ্ছে ইপিএসটা করতে হবে। ইপিএস করার পর আপনি সিএসবি ডাউনলোড করবেন, দেন সেখানে হচ্ছে আপনি এরকম সুন্দর করে দেখতে পাবেন সবগুলো ইপিএস জেপিজি সবই থাকবে। তো এটা হচ্ছে গেল। এরপরে আমরা যদি যাই প্রম্পটের ক্ষেত্রে, তো প্রম্পট আমি দিয়ে দেখাই 2 3 4 5, তো এই 5টা দিলাম, সরি এগুলা জেপিজি আবার দিলাম, দেখি কি দেখায়। তো প্রম্পটে ক্লিক করলাম, অ্যাডসের পেজে গেল, আবার ব্যাক এসে প্রম্পটে ক্লিক করলাম। সম্ভবত ইমেজগুলো যেহেতু হাই কোয়ালিটি, আমি ইয়াগুলো দিয়ে দেখাই, এগুলো আপ স্কেল অনেক বড় করা হয়েছে, যার কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে। তো আমি এখান থেকে কিছু দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে প্রম্পটে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু প্রম্পট রেডি করে দিচ্ছে সে। এই প্রম্পটগুলোও কার্যকারী, যদিও প্রম্পট অনেক এক্সটেনশন আছে, আমার অনেক কিছু এক্সটেনশন আছে। যেমন আমার কিছু এক্সটেনশন যদি বলি আমি,
অটো উইস্কের যেটা আছে উইস্ক অটোমেশন, সো উইস্কে চলে যাই, এটা এখানে জেনারেট হোক, আমরা তাতে উইস্কের অটোমেশনটা দেখে আসি। সো আমি যদি টুলে এন্টার করি, দেন হচ্ছে এখানে দেখেন আমার যেটা এক্সটেনশন আছে সেটা হচ্ছে এইটা। সো এখানে টিএক্সটি ফাইল একটা আপলোড করব আমরা। সো এখানে সম্ভবত আছে কি প্রম্পটের কোনো টিএক্সটি সম্ভবত নাই, ও আছে একটা। সো আমি যদি এটা দিলাম, এখানে দেখেন 152টা প্রম্পট আছে, অথবা আমি ম্যানুয়ালি হচ্ছে এআই থেকে কপি করে এখানে নিতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে এখানে কয় সেকেন্ড পর পর আমি জেনারেট দিব, যদি 4 সেকেন্ড পর পর দেই, সো স্টার্ট দিলাম, দেখেন সে কাজ অলরেডি শুরু করে দিয়েছে। এখন এই যে অটোমেটিক সে জেনারেট করতে থাকবে 4 সেকেন্ড পর পর। সো এটা একটা আছে। আর হচ্ছে অ্যাডোবি স্টক অ্যানালাইজার যেটা আছে সেটা আমি আপাতত দিচ্ছি না, দেখাচ্ছি না, কেননা অ্যাডোবি টপ সেলার নিশ এমন কিছু ইউটিউবারের জন্যে টপ সেলার দিয়ে দিয়ে টপ সেলারে নাকি খুব ডাউনলোড হয়, এভাবে মার্কেটটা অনেক হয়ে গেছে, যার দরুন আমি সেটা আপনাদের দেখাচ্ছি না। সো আরও কিছু আছে এক্সটেনশন আমার, বা আপনারা যদি চান যে আপনাদের মতো করে এক্সটেনশন বানিয়ে নেবেন সেটাও করতে পারেন। সো এই যে দেখেন অটোমেটিক কিন্তু সে জেনারেট করতে থাকবে, অ্যান্ড ডাউনলোড অরে ক্লিক করলে সবগুলো ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন জেনারেট করে দিয়েছে। সো আমাদের মেইন কাজ হলো এইটা, যে প্রম্পটগুলো যদি ডাউনলোড করতে চাই প্রম্পটে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো এভাবে কাজ করে। আর হচ্ছে এপিআই কি আপনি যদি এপিআই ইরোরগুলো আমি ফিক্স করে দিব ইনশাআল্লাহ। আর হচ্ছে তারপরেও যদি বেশি কোনো প্রবলেম ফেস করেন, বা এছাড়া এগুলো বাদে কোনো আলাদা যদি কোনো প্রবলেম হয়, আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ফিক্স করে দিয়ে দিব আপনাদের। আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, একটু অ্যাড দেখাবে সাইডে, বাট আপনাদের কাজের কোনো ক্ষতি বা কাজের কোনো সমস্যা হওয়ার কথা না। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।